আসসালামু আলাইকুম। গাণিতিক অঙ্কের সমাধান বিসিএস ৪৬তম বিসিএস এর ১ নম্বর প্রশ্নটি ছিল নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়? আমরা খুব সহজে এটি বের করতে পারবো। আমরা যে এই বড়টার কথা বলছি এটা আমরা প্রত্যেকটা ভগ্নাংশের সাথে যদি গুণ করি তাহলে এই থেকে গুণ করলে কত হচ্ছে? যে আড়ে আড়ে গুণ করলে ৩ আষ্টা ২৪ আর ২ দুগুণে ২০। সো এটা বড়। যদি আমরা এটাই কোডিং করি ২/৩, ৩ ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ৩ তিরিখে ৯। সো এইটা হচ্ছে তাহলে এটা ছোট। আবার যদি এখানেও গুণ করি ২/৩ ১০০ ৩ ৩০ ৯৯ যা এটা চেয়ে ছোট। সো ক নম্বরটাই অ্যান্সার হবে। ২ নম্বরের ম্যাথটি ছিল বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা চক্রবৃদ্ধি মূলধনে আমাদের সূত্র মুখস্থ হতে সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমাদের পি হচ্ছে আসল কত টাকা? ৪০০ টাকা। অন মানে ১ আর সুদের হার ৫/১০০। এন হচ্ছে কত? সময় ২ বছর। ৫ ২০ ১০০। তাহলে আমরা এটা লসাগু করলে ২০ বাই তাহলে ২০ যোগ ১ ৪০০। এটা কি স্কোয়ার থাকা মানে কি দুইবার গুণ আছে, যোগ করলে ২১, ২১/২০ দুইবার গুণ অবস্থা আছে ২১/২০ গুণ ২১/২০। তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, দোকানে ৪ আর এই ২ ২ কেটে যাচ্ছে, তাহলে ২১ গুণ ২১ কত হয়? ৪৪১। ৩ নম্বর যে অঙ্কটাতে ১০০ হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল কত? ৩০০ হলে সংখ্যা দুটির অনুপাত কত? এখন আমরা সংখ্যা দুটির অনুপাতের যোগফল অবশ্যই ওই সংখ্যা দুটির যোগফলকে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি ৯ এর আগে যোগ করলে ১০, ৩০০ কে ভাগ করা যায় যা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা হতে পারে। এবং ২ আর ৩-এ এই ২ আর ৫-এ ৭, ৭ দিয়ে ৩০০ কে বিভাজ্য হয় না, ভাগশেষ থাকে, তাহলে এটা হবে না, এটা কর চিহ্ন। এটা যোগ করলে কত? ২ আর ৩-এ ৫, ৫ ৬০৫ দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হতে পারে। আর এটা ৮, ৮ দিয়ে বিভাজ্য হয় না, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অপশন হচ্ছে ক এবং গ এর মধ্যে হতে পারে। এখন আমরা এটাই দেখি, যদি আমরা এই দিকে তাকাই তাহলে হচ্ছে যোগফল কত? ১০। তাহলে প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যা সমান সমান কত? ৩০০। যেটা বের করবো সেটা উপরে থাকবে আর যোগফল কত থাকবে? নিচে থাকবে। তাহলে নিচে কত থাকছে? ১০। কেটে দিলে শূন্য শূন্য কেটে দিলে ৩। তাহলে আমাদের ১০০ থেকে বড় বলেছে, এটা কি ১০০ থেকে ছোট? তাহলে এটাও হবে না। তাহলে আমরা বলতে পারি এটা অপশনে অ্যান্সার অ্যাকুরেট, রাইট। এখন এটা যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে হচ্ছে যোগফল কত? ৫ প্রথম সংখ্যা যদি বের করি তাহলে ২ ১০০ গুণ ২/১০০ গুণ ২/৫, ৩০০ গুণ ২/৫, তাহলে ৬০ ১২০। তাহলে ১০০ থেকে বড়। আবার যদি আরেকটা দেখি তাহলে কত? ৩০০ গুণ ৩/৫, ৬০। তাহলে ১৮০ আর ১২০। তাহলে হচ্ছে গ নাম্বারটা রাইট আনসার। আমাদের এটাই বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ১২ লেস দেন ইকুয়াল 0 এর সমাধান সেট কত? আমাদের এই লেস দেন ইকুয়ালটা জানতে হবে। আসলে কি লেস দেন ইকুয়াল হচ্ছে বদ্ধ বাধি, বদ্ধ বাধি, বদ্ধ বাধি। তাহলে এইটা সমান আমরা এই যে বদ্ধ বাধি থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী যেটা সেটা দ্বারা প্রকাশ করে, তাহলে এটা অ্যান্সার। কারণ এটা হচ্ছে মুক্ত, এটা বদ্ধ, এটা দুইটাই মুক্ত। এটা বদ্ধ, এটা এটা বদ্ধ, এটা মুক্ত, তাহলে ক নম্বর অ্যান্সার। পরের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2xy
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান অন হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার এটার মান বের করতে। তাহলে আমরা যদি এখান থেকে সমাধানটা শুরু করি, যেটা আমরা শর্টকাট করছি একটু, এক্স প্লাস 2y হোল স্কোয়ার, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 2y স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস বসালাম, এটাও সে একই রকম। এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 2z প্লাস 2z স্কোয়ার, এখানেও তাই সূত্র, জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 2x প্লাস 2x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। তাহলে এই একটা আর এই চারটা কয়টায়, 5x স্কোয়ার, 5টা ওয়াই স্কোয়ার, 5টা জেড স্কোয়ার আমরা যোগ করে পাচ্ছি, প্লাস 4xy প্লাস 4yz প্লাস 4zx। আমরা এখানে কি, এখানে 5 কমন নিতে পারি, 5 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে 4 কমন নিতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমাদের এটার মান দেওয়া আছে কত, এই যে 2, 10 5 গুণ 2 যোগ এটার মান দেওয়া আছে কত 1, এটার মান 1, তাহলে 4 গুণ 1, 5 গুণে 10 যোগ 4 কত 14 অ্যান্সার। এটা বলছে 3x মাইনাস ওয়াই সমান 3, 5x প্লাস ওয়াই সমান 21 হলে এক্স ওয়াই এর মান নির্ণয়। তাহলে আমরা এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আমরা দুইটা সমীকরণ এটা লিখলাম, আর এটা 5x প্লাস ওয়াই সমান কত 21। যদি আমরা এটা